সিঁদুর যে সে পরে না, যার বিয়ে হয় না সিঁদুর পরার অধিকার নেই। যার স্বামী চলে গেছে সিঁদুর পরে না, তাহলে যার স্বামী আছে সে সিঁদুর পরে। তাহলে সিঁদুর মাথায় আছে ও স্বামী আছে। তদ্রূপ কোনো ভক্তের গলায় তুলসী কাঠের মালা আছে, দেখলে বোঝা যাবে ও একজন ভগবানের প্রকৃত একজন ভক্ত হয়েছে। এটা পরিচিত হলো তুমি হিন্দু সনাতন ঘরের ছেলে, ভগবানকে তুমি বিশ্বাস করো, তাই তুমি তুলসী কাঠের মালা পরেছো, তিলক সেবা করেছো, নামের ঝোলা নিয়ে তুমি হরিনাম সংকীর্তন করো। তাহলে এটা পরিচয় হলো। আর কি কোনো মেয়ে বা কোনো ছেলে এই মালা পরে তিলক সেবা করে যদি আমেরিকায় চলে যায়, যদি জাপান জার্মান সমগ্র ওয়ার্ল্ডে মালা তিলক করে ঘুরে ঘুরে বেড়াবে, তাকে কেউ মুসলিম বলবে না, তাকে কেউ খ্রিস্টান বলবে না, তাকে ইহুদি বলবে না, চাইনা বলবে না। সমগ্র বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে বলবে একজন ভারতবর্ষের নাগরিক, সনাতন ধর্মের মানুষ, এর ভগবান হলো অনাদি আদি গোবিন্দ প্রণবম্ব ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সমগ্র বিশ্বে তোমার পরিচিত হবে তুমি একজন সনাতনী, তোমার ধর্ম সনাতন। কিসের দ্বারায়? মালা তিলকের দ্বারা। কেউ মালা তিলক করে নামে ঝোলা নিয়ে রাস্তা দিয়ে যায়, তাকে কেউ কাকা বলে না, তাকে কেউ দাদা বলে না, তাকে দাদু বলে না। তার পরিচয় হয় প্রভুজি আপনি কোথায় যাবেন। মালা তিলকে আপনাকে প্রভুর আসনে বসিয়ে দেয়। মালা তিলকে একটা মেয়েকে মাতাজি মায়ের আসনে বসিয়ে দেয়। এটাই হলো মালা তিলকের ক্ষমতা বা পাওয়া। তাহলে এর দ্বারা ভগবান নেই। এবার আপনি প্রত্যেক দিন তুলসী তলায় জল দিচ্ছেন কেন? আপনার ইচ্ছা কোনদিন তুলসী তলাতেই ভগবান এসে যেন সাক্ষাতে দাঁড়ান। আপনি প্রতিদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, খেতে দিচ্ছেন কেন? ইচ্ছা মরার আগে যেন আমারই ঠাকুর ঘরে অচল গোপাল যেন একদিন সচল হয়ে দাঁড়ান। তাহলে এগুলো কেন? শুধু একমাত্র ভগবানকে পাওয়া বা ভগবানকে দেখার ইচ্ছা। এত সুন্দর প্যান্ডেল দিয়েছে, অন্য বিয়ে বাড়িতে অনেক টাকা নেয়, এখানে হয়তো সেটা নিল না, কিঞ্চিত নিল, তার গলায় মালা তিলক নেই, কিন্তু সে প্যান্ডেলের দ্বারাই বুঝিয়ে দিল যে ওরে আমি হরি নাম করতে পারি না, কৃষ্ণ নাম করতে পারি না, কিন্তু আমার প্যান্ডেলের দ্বারায় হাজার হাজার কৃষ্ণ ভক্তকে বসিয়ে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে আমি তাদের হরি কথা শোনাই, আমি তাদের কৃষ্ণ কথা। হরি বল, হরি বল। তাহলে এরও দ্বারাতে ভগবানকে পাওয়া যায়। কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে আছে, হরি কথা কৃষ্ণ কথা মুখে বলতে পারে না, কিন্তু প্রতি মাসে 10টা করে সাধুগুরু বৈষ্ণবকে তিনি সেবা দিয়ে থাকে। মুখে নাম করেনি, কিন্তু প্রতি মাসে 10টা করে বৈষ্ণব সেবা দিচ্ছে, কারণ তারও ইচ্ছা যে আমি তো করতে পারিনি নাম, কিন্তু বৈষ্ণব সেবা দিলে নাকি ভগবান দর্শন হয়। তাহলে কোনোদিন বৈষ্ণবের মাঝখানে ভগবান হয়তো একদিন বৈষ্ণব সেজে আমার বাড়িতে এসে দাঁড়াবে। তাহলে এগুলি ইচ্ছা, কিন্তু তাকে পাওয়া যায় কিসের দ্বারায়? এক ভক্ত বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে,
বিশাল বড় একটা বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে, মালা নেই, তিলক নেই, প্যান্ট শার্ট বুট পরে দাঁড়িয়ে আছে। ভগবান সব কিছু ছেড়ে দিয়ে তার কাছে গিয়ে দেখা দিচ্ছে। তাহলে ভেবে দেখুন তো তার মধ্যে কি আছে, তার মধ্যে কি আছে। তার মানে ভগবান প্রমাণ করে দিল যে তোমরা যে যাই করো, আমাকে পেতে গেলে চাই একমাত্র ভক্তি আর প্রাণ ভরা বিশ্বাস। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যা, ভগবান নেই তার। আছে কি? ভক্তিতে ভগবান। নিদ নাহিন সে হরি মিলে তো জল জন্তু হই। সারা জীবন ঘুমাবো না ভগবানের জন্য, না ঘুমিয়ে ভগবানকে পাবো। পুকুরের মাছ কোনোদিন ঘুমায় না, তাহলে ভগবান পুকুরের জলে ডুবে মাছেদের দেখা দিতে পারত। ফলমূল খাকে হরি মিলে তো বাঁদর বাঁদর রই। পশু পক্ষী ফলমূল খায়, তাহলে ভগবান তাদের কাছে ছুটে গিয়ে দেখা দিত। স্ত্রী छोड़ के हरि मिले तो मिले है खोजा। স্ত্রী छोड़ के हरि मिले तो मिले है खोजा। खोजा মানে হিজড়ে। হিজড়ে দেখেছেন তো? স্ত্রী छोड़ के, আরে স্ত্রী কেন ছাড়বি তোরা? হিজড়ের দল জীবনে বিয়ে হবে না। তাহলে ভগবান ওদের ঘরে দেখা দিত। কিন্তু মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে ব্রজের নন্দলালা। প্রেম দাও, ভক্তি দাও, মালা করো, তিলক সেবা করো, যাই করো, কিন্তু তার প্রতি যদি ভক্তি না থাকে কাজে লাগবে। তাহলে মালা তবু পরে কেন? তার কারণ ভক্তিটাকে আনার জন্য। মালা পরেছে কেন? ভক্তিকে আনার জন্য। যে চায়ের দোকানে বসে প্রত্যেকদিন মিথ্যে কথা বলে বলে 2-5 কাপ করে চা খায়, তাকে মোটা একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে, দেখবে মিথ্যে কথা দূর বলবো বটে, এত মিথ্যে কথা বলে আর চা খাবো নি, এবার পয়সা দিয়ে খাবো। তার মানে হলোটা কি? ভেতরের মিথ্যে কথাকে দূর করছে মালা। যে প্রত্যেকদিন মাছ মাংস করে খায়, তাকে মোটা মালা পরিয়ে দাও। বৈষ্ণবের দল যদি নিরামিষ খেয়ে যদি বেঁচে থাকতে পারে, ওটা তো ছাড়তে পারবো না, তবু এত আর খাবো না, দেখবো, চেষ্টা করি, মালা পরিছি। তাহলে পরিবর্তন করছে কে? তোমার ভেতরে আবর্জনা ময়লাগুলোকে দূর করছে, আর তোমার ভেতরে ভক্তিটাকে প্রবেশ করাচ্ছে। কারণ এই ভক্তি বিনা তুমি ভগবানকে পাবে না। তাই ভক্তিটাই হলো ভক্তকে পাওয়ার মেন লক্ষ্য। কিন্তু এই ভক্তি মার্কেটে কিনতে পাওয়া যায় না, এই ভক্তি বিক্রি হয় না, এই ভক্তি চামড়ার বাইরে থাকে না, মানুষের চামড়ার ভেতরে থাকে। তাই কার মধ্যে কত ভক্তি আছে এটা কেউ জানে না, কেউ বলতে পারবে না কার মধ্যে কত ভক্তি আছে। যে দাঁড়িয়ে আছে তার মধ্যে কত ভক্তি আছে তুমি জানো না, যে বসে আছে তার মধ্যে কত ভক্তি আছে তুমি জানো না। সেই জন্যে তুমি কোনোদিন কাউকে ছোট বড় করে কথা বলতে যেও না। তুমি মানুষ, তুমি মানুষের বিচার করতে যেও না। বিচারের করার জন্য দাঁড়িয়ে আছে ভগবান। তুমি কাউকে যদি নিন্দে করো, নিন্দে নিয়ে কথাগুলো তুমি কোনোদিন ফিরিয়ে নিতে পারবে না। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায়। হরি বল, হরি বল। তাই আমরা হিন্দু সনাতনী সবাই একত্রিত হয়েছে। তাই আমার সামনে যারা বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা দাঁড়িয়ে আছে তাদের প্রণাম করি। সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে যে বিষয় নিয়ে চর্চা করব সেটা হলো ভক্তিতে ভগবান। মন্দিরে যাব না, গির্জায় যাব না, তালি দিয়ে হরিনাম করলেও ভগবানকে পাওয়া যায়। তবে তালির মধ্যে যদি ভক্তি যোগ থাকে,
এটা প্রমাণ করলো কে? কাশী ধামের একটি মেয়ে, মেয়েটার নাম হলো মাদ্রী। কি নাম বললাম মা? হ্যাঁ বলবেন, আমার সঙ্গে কথা বলবেন। কেউ যখন বলবে তখন যদি হ্যাঁ হুঁ মাথা নাড়েন, তার বলতে ভালো লাগে, কারণ আমরা জীবিত, এখানে কেউ মৃত নয়, তাই তো? তাহলে সামনে বসে আছেন মৃতর মতো যদি এরম, আমরা জীবিত, এটা একটা সৎসঙ্গ, তাই না? এই সৎসঙ্গে আলোচনার বিষয় কি এসেছি? ভক্তিতে ভগবান। তালি দিয়ে ভক্তি করে হরিনাম করলেও ভগবানকে পাওয়া যায়। প্রমাণ করলো কে? কাশী ধামের একটি মেয়ে, মেয়েটার নাম হলো মাদ্রী। এই মাদ্রীর দ্বারাতে আমরা প্রমাণ করব যে সত্যি তালি দিয়েও ভগবানকে পাওয়া যায়। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি জয়। আচ্ছা, একটু হরিনাম করা যাবে কি? একটু হরিনাম করা যাবে? আপনারা করবেন? করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। না, আমি বলতে চাইলাম যে যে করবে না, না ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এটা একটা তন্ময় মন। এটাকে কি বলে? একটা তন্ময় মন। মন যখন কাজে লেগে যাবে তখন তাকে যদি 10-12 ডাকে সে সাড়া দিতে পারবে না, তাই না? তন্ময় মন হয়ে গেলে ভালো লাগছে হ্যাঁ, খারাপ লাগছে হ্যাঁ, মানে সবেতেই হ্যাঁ, এটাকে তন্ময় মন বলে। তবে এইটুকু বলে দিচ্ছি, শুনতে যখন বসেছেন, শোনার জন্য আমাদের কোনটি আছে? শোনার জন্য কিন্তু কান আছে। হরিকথা ভক্তির বিষয় নিয়ে জানতে গেলে এই যে কানটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার কান যদি তামার কান হয় আপনি ভুল শুনবেন, আপনার কান যদি পেতলের কান হয় আপনি এদিক ওদিক তাকাবেন, আপনার কান যদি লোহার কান হয় আপনি ঘুমিয়ে পড়বেন, আর আপনার কান যদি সোনার কান হয় তাহলে সামনে কে পেছনে কে ডায়ে কে বাঁয়ে কে আপনার তাকাতে ইচ্ছা করবেন। আমি উলুধ্বনি দিতে বলবো না, এ হচ্ছে শেখানা বুলি। সারা জীবন শেখানা বুলিতে চলো না, নিজের মনকে প্রশ্ন করো। হরিকথা শোনো, শুনতে শুনতে মনের যখন আকুলতা বাড়বে তখন আপনা থেকে উলুধ্বনি দাও, সেই উলুধ্বনিটা ভগবানের কাছে পৌঁছাবে। আর সারা জীবন আপনি পরের কথা শুনবেন, ও নিজে কোনোদিন ভাববেন না, ভগবানও আপনার কথা ভাববেন। হাত তুলবেন, মনের আকুলতা আবেগ যখন আসবে তখন আপনাকে বারবার হাত তুলতে হবে না, ভক্তিতে একবারই হাত তুলবেন। এই এক হাত তোলাতেই ভগবান আপনাকে হাত ধরিয়ে পার করিয়ে নিয়ে যাবে। তালি দেবেন, মনের মধ্যে আনন্দ জাগবে, আপনি দিতে থাকুন। যা নিজেকে প্রশ্ন করুন যে আমি কে, কিসের জন্য এসেছি, কি করা উচিত, কি না করা উচিত, ফিরবো কোথায়, আবার মানুষ আমি হব কি করে। এই ধারণাতে জীবন কাটান, আপনার জীবনের একদিন পরিবর্তন ঘটে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। যেগুলো আপনারা হরিবাসরে করেন আজকে সেইগুলোকে শুধু জানিয়ে দেব। এই যে হরি নাম আমি করতে বললাম, আমরা কিন্তু সবাই হাতে তালি দিয়ে করছি, তাই তো? কিন্তু বলুন তো, তালি দেওয়ার নিয়মটা তো আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে স্বয়ং মহাপ্রভু। তিনি বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি মা? হাতে করতালি দিয়া। কোনোদিন নিজেকে প্রশ্ন করেছেন যে মহাপ্রভু এই কথাটা কেন আমাদের কাছে বলে গেল? কথাটার অর্থ কি? সারা জীবন আপনারা হরিবাসরে তালি দিয়েছেন, কিন্তু তালি কেন দিতে হয় আজকে আপনারা সেটাকে জানেন। কথাটার অর্থ একটু মনোযোগ লাগুন। সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। আচ্ছা, মহাপ্রভু কি বলেছে চায়ের দোকানে বসিয়া? বলে নাই। মদের থেকে বসিয়া? বলে নাই। তাহলে বলেছে কোথায়? নিজ দ্বারে, মানে ঘরের দরজার সম্মুখে বসিয়া। একাকে করতে বলেছে না, সাতে পাঁচে পরিবারে যতজন আছে সবাইকে নিয়ে নিজের দরজার সম্মুখে বসিয়া হরিনাম করবে সবে, হাতে তালি দিয়া। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে তাল। এটা কি? এটা হচ্ছে তাল। তাল যদি থাকে, মানুষের বেতাল আছে? নেই। তাল বেতাল। এবার সংসারে তাল কুনতে, সংসারে বেতাল কুনতে বুঝুন। একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলে। এবার আপনারা বলুন তো, যে এদের সংসারটা স্বামী স্ত্রী এরা বেতালে চলছে না তালে চলছে? স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী ও স্ত্রীর কথা শুনেই চলছে। তাহলে এরা সংসারে স্বামী স্ত্রী কিসে চলছে? তালে চলছে। আচ্ছা, তালে যদি চলে তাহলে ডাল ভাতেও এরা শান্তি পাবে তো? পাবে তো? আচ্ছা, এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? জোরে বলো। আচ্ছা, এমন বেতালে কাদের চলে একবার হাত তুলে দেখিয়ে দাও। একটাও উঠলো না। তার মানে প্রমাণ করে দিলাম আমরা সবাই তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি। তালে যদি চলতো তাহলে একটা 20 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারত না। বাঁচবে বলে পৃথিবীতে এলো, কিন্তু 20 বছর বয়সে বিষ খেলো। ভেবে দেখেছো কেন পরিবারের ছেলেটা বিষ খেতে গেল? অর্থাৎ চেয়েছিল সংসারকে তালে চালাতে, চললো না তালে, তাই পৃথিবী থেকে সে চলে গেল। আবার একজন 60 বছরের মানুষ বাঁচার স্বপ্ন দেখছে। কেন? কারণ তার পরিবারে 30 জন আছে, এখনো একটা হাঁড়িতে ভাত হয়। বুড়ো চেয়ারে বসে বসে মনে করে আর কিছুদিন বাঁচি, নাতিপুতির মুখ দেখে আনন্দিতে জীবন কাটাবো। তাহলে এটাকেই বলে তো তাল বেতাল। সেই জন্য মহাপ্রভু বলল, তোমরা তালে চলো। পরিবারে যতজন আছো যদি তালে যদি চলতে পারো তাহলে ডাল ভাতে শান্তি পাবে। আর বেতালে যদি চলো, কোটি কোটি টাকা থাকলেও অশান্তি পাবে, শান্তি পাবে।
তাহলে তালে চলতে গেলে কি করতে হবে? তাহলে এই তালে হরিনাম করতে হবে। এবার দেখি কে কে তালে চলবে, তারা তালি দিয়ে হরিনাম করবে। দেখি তালে তালে চলো, দেখি একবার তালে তালে। আজ একবার উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তালে কেন হরিনাম করতে হয় বুঝলাম। এবার মহাপ্রভু তিনি কি করতেন? হাত ওপর দিকে তুলে হরিনাম করতেন। আচ্ছা বলুন তো, তিনি ওপর দিকে তুলে কোনোদিন হরিনাম করতেন না? এগুলি বোঝা ভুল। হরি হরি নাম, হরি নামটাকে ধরুন, হরি নাম, হরি নাম। মহাপ্রভু হরি নাম করতে আসেনি, কলির মানুষকে দেখিয়ে দিয়ে গেল যে ভগবান হরি, তোমাদের নামবে কিসের দ্বারা? বলুন, কেউ যদি উপরে থাকে তাকে নিচই নামাতে গেলে হাত নিচের দিকে করে ডাকলে সে কোনোদিন নামবে? নামবে কি? তাহলে আমরা নামাতে চাইছি কাকে? হরি নাম। হরি নামকে নামাতে চাইছি, হরিকে নামাতে চাইছি, তাই তো? হরিটাকে, হরিটার 108টা নাম। যিনি হরি, কৃষ্ণ, মুরারি, মুকুন্দ, গোবিন্দ, বংশীধারী, গিরিধারী, ওই ছেলেটারই নাম। ওই ছেলেটাকে নামাতে চাইছি কেন? কারণ উনি হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান। মহাপ্রভুকে প্রশ্ন যে তুমি তো হরিকে নামাতে বলছো, হরি নামবে কিসের দ্বারা? তখন মহাপ্রভু কলির মানুষের কাছে একটা মন্ত্র দিয়ে গেলেন যে ওই মন্ত্র দ্বারাতে নামবে। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি মা? আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? এটা মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালী আসবে, দুর্গা মন্ত্রে দুর্গা আসবে, শিব মন্ত্রে শিব আসবে, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মী আসবে। কিন্তু কলির মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতেই কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই। যত দেব দেবীকে পাওয়ার একটা মন্ত্রে বেঁধে দিল, সেটা হলো হরে কৃষ্ণ মহা মন্ত্র। কি? তাহলে ভগবানকে নামাতে গেলে কি করতে হবে? হাত ওপর দিকে তুলতে হবে, তাই তো? এবার যারা যারা ভগবানকে নামাতে চায় তারা হাত তোলো, বাকি দেখি বাদ রাখো, দেখি কারা চায় না। ও, সবারই ইচ্ছা ভগবান নেমে আসুক, তাই তো? বাহ, খুবই ভালো। তাহলে হাত ওপর দিকে তুলে একটু ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব
হরি বল হরি হরি বল সব গৌর হরি বল হরি হরি বল 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 হরি হরি বল সবে হরি হরি বল সব একটু উলু ধ্বনি দিয়ে বল রাধা মাধব জয় রাধা মাধব বল প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ জয় প্রভু পাদ বল জগন্নাথ বল দেব সুভদ্রা জয় জগন্নাথ বল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই বলিয়ে রাধা রমন কি চলো তাহলে সেই হরি নামে কিসের দ্বারায় হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা কিন্তু সেই মহামন্ত্র নাম আমরা সবাই করলাম কিন্তু এই নামের মধ্যে ভক্তি যদি না থাকে সারা জীবন এই নাম করলেও ভগবান নেমে আসবে না তাহলে ভক্তি এই ভক্তির দ্বারাই কি করে পাওয়া যায় আলোচনা আজকে বিষয় বৃন্দাবনে থাকে আমরা বলে দেবো কৃষ্ণ না বৃন্দাবনে থাকে রাধা বৃন্দাবনের ঐশ্বর্যময়ী হলেন রাধা রানী পুরীতে কে থাকে পুরীতে জগন্নাথ কাশীতে কে থাকে কাশীতে থাকে বিশ্বনাথ শিবজি একদিকে যেমন আমরা কৃষ্ণকে ভগবান বলি অন্যদিকে আমাদের শিব ভগবান কৃষ্ণ ভগবান ওদিকে হলো শঙ্কর ভগবান শিবজিকেও ভগবান বলি যেই হর সেই হরি হর ও হর মানে শিব আর হর অশ্বই হরি মানে কৃষ্ণ ঘটনাটা শুনছেন আস্তে গোপালের মা আস্তে হ্যাঁ তুমি দেবে বলে আসছো কাকে দেবে ওকে আচ্ছা বল হ্যাঁ জয় নিতাই তবে এইটুকু বলে দিচ্ছি আমি যতক্ষণ কীর্তন করব ততক্ষণ এই স্টেজে আপনারা আসবেন আমি আপনাদের চরণের ধুলি নেব কিন্তু টাকা পয়সা আমাকে দিতে আসবেন না বা আমার সম্প্রদায়কেও দিতে আসবেন না কারণ এটা হচ্ছে যোগ বিয়োগ ঘটলে কীর্তন জগৎ থেকে সরে যেতে হবে এটা একটা ভাবের বস্তু অভাবের নয় তাই আমরা চঞ্চল যাতে না হই সেদিকটাকে লক্ষ্য রাখবেন কাশীতে বসে আছে শঙ্কর ভগবান
কাশীতে এখন যে মন্দিরটা দেখি, এ মন্দির কিন্তু এখনকারের মন্দির, কিন্তু ওই কাশীতে সর্বপ্রথম যিনি মন্দির নির্মাণ করেছিলেন তিনি ছিলেন কাশীর এক জমিদার। এটা যেমন একটা গ্রাম, কাশীও ছিল একটা গ্রাম, এখন ওটাকে বলা হয় কাশী ধাম। ওই কাশী গ্রামের জমিদার শিব শঙ্কর রায় তার একদিন স্ত্রীকে বলল যে দেখো গিন্নি, আমাদের গ্রামে সব আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, কিন্তু নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। এটা দূরত্ব হয়ে আছে। এই মানুষের সঙ্গে মানুষের ভালোবাসাকে টেনে আনতে গেলে কাশী গ্রামের মানুষকে এক জায়গায় আনতে হবে। এই ধরুন এই হরিবাসর একটা কমিটি গঠন করে এইখানে যে হরিনামটা করছে, এই হরিনামের দ্বারাতে একটা জিনিস আমাদের হচ্ছে, সেটা কি না, আমরা একে অপরে একত্রিত হয়েছি আর মিলেমিশে আমরা হরি কথা কৃষ্ণ কথা শুনে চলেছি। তাই জমিদার সিদ্ধান্ত বলল যে কাশী গ্রামে একটা মন্দির নির্মাণ করব। মন্দিরটা ছোট হবে, মন্দিরের চাতালটা বড় করা হবে। কেন? এই চাতালে বসে কাশী গ্রামের বউ ঝি ছেলে পুলেরা অন্তত একত্রিত হয়ে তার একটু সৎসঙ্গ করবে, তার একটু বৈষ্ণব সঙ্গ করবে, তার একটু তালি দিয়ে ভগবানের নাম কীর্তন করবে। এতে একে অপরের একটা ভালোবাসা তৈরি হবে। এই চিন্তা করে স্বামী স্ত্রী দুজনে মিলে কাশী গ্রামে একটা মন্দির নির্মাণ করলো। সেই মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে? স্বয়ং শিবজিকে, মানে শঙ্কর ভগবান। এবারে গ্রামের মধ্যে মন্দির, এবার নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন পড়লো। ব্রাহ্মণও উপস্থিত হলো নিত্য পূজা করার জন্য, যার নাম হলো দয়া শঙ্কর। তাহলে কি হলো? মন্দির নির্মাণ করেছে শিব শঙ্কর আর পূজা করতে এসেছে দয়া শঙ্কর। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো, সেটা হলো শিবের মন্দিরে গিয়ে কার নাম আপনি করবেন? যদি শিবের মন্দিরে গিয়ে আপনি যদি শিবের নামে জয়ধ্বনি করেন, তাহলে কিন্তু আপনি শিবের কৃপা পাবেন না। কেন পাবেন না? কারণ জেনে দেখতে হবে শিব ঠাকুর আমাদের কাছ থেকে কি চায়। শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব। কি? শিব পরম বৈষ্ণব। তাহলে একজন বৈষ্ণব মানুষ কি চায়? জয় নিতাই। রিভাব কমবে। একটা বৈষ্ণব মানুষ কি চায় লক্ষ্য করুন। একজন বৈষ্ণব 5 কিলোমিটার হেঁটে হেঁটে এই জায়গায় এসে বসেছে, অর্কেস্ট্রা দেখার জন্য নয়, ধামাকা দেখার জন্য নয়, একমাত্র হরি কথা কৃষ্ণ কথাকে শোনার জন্য। তাহলে একজন বৈষ্ণব কৃষ্ণ কথা শুনতে চায়, এক বৈষ্ণব হরি কথা শুনতে চায়। ধরুন এখানে বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, কৃষ্ণ ভক্ত আছে। আপনারা এখানে কেন এসেছেন? হরিনাম শোনার জন্য। আর আমি স্টেজে দাঁড়িয়ে যদি ছিচি ননি গান করি, আমাকে রাখবে এখানে? রাখবে কি? তাহলে যে যেটা চায় তাকে সেটা করতে হবে, তাই তো? তাহলে শিব কি চায়? হরিনাম শুনতে চায়। তাহলে তার চরণ তলে বসে আপনাকে হরি কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে। কিন্তু সমাজের বুকে দেখবেন সবচেয়ে বেশি শিবকে নিয়ে নিন্দে করা হয়।
আপনাদের এদিকে কেমন ব্যবস্থা জানি না, আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। এরা শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। শুনেছেন কোনোদিন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আমি বলি দেখো, এরা শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে। কোনদিন শিব এদের হাতে জল নেবে? আর এদের হাতে জলে যদি চান করে, শিবের চুলকানি হবে, অ্যালার্জি হবে। ভেবে দেখেছো? আরে ভাই, ভালো যদি না বাঁচতে পারিস দুঃখ নেই, নিন্দে করবি কেন? শুধু তাই নয়, আচ্ছা আচ্ছা শিবের ভক্তরা ঠিক এইভাবে তার নাম করে মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, কিন্তু শিব যেটা খেয়েছিল সেটা কেউ খাবে না। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষটা কে খেয়েছিল? মহাদেব শিব খেয়েছিল। আচ্ছা, শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? কিন্তু কোনোদিন দেমাকে খাটিয়েছ যে কণ্ঠে বিষ কি রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? তুমি মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি তোমার যদি কণ্ঠে আটকে যায়, প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে শিব কণ্ঠে যে বিষ রেখেছে, ওর কি যন্ত্রণা হচ্ছে না? তোমরা জানবে কি করে? তোমরা বিষ খেয়েছো কোনোদিন? যারা খেয়েছে তাদের ঘরে জিজ্ঞেস করবে, হসপিটাল থেকে ফেরত এসেছে, যদি বলে বিষ খাবি, বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তবু বিষ আর খাবো। তাহলে বিষ খেলে বিষের একটা যন্ত্রণা আছে। তাহলে শিব সেই যন্ত্রণাতে কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। ভগবান এসে উপস্থিত হয়েছে। বলো শিবজি, মানুষ মুখে নেয় খাবার জন্যে, কিন্তু তুমি মুখে নিলে, কণ্ঠে আটকে রাখলে কেন? পেটে দিলে না কেন? এবার আপনারা শিবকে বুঝতে পারবেন শিব একজন কত বড় কৃষ্ণ ভক্ত। শিব বলে উঠল, ভগবান, মানুষ তোমাকে মন্দিরে রাখে, মানুষ তোমাকে ঠাকুর ঘর করে রাখে, কিন্তু আমার তো ঘর বাড়ি বলে কিছু নেই, আমি তোমাকে রাখবো কোথায়? তাই আমি তোমাকে হৃদয় মাঝে রেখে দিয়েছি, আমার বক্ষস্থলে তুমি আছো, কণ্ঠে আমার বিষ, বুকে বসে আছো তুমি। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। দেখেছেন কেমন কথা? ও হে দয়াল হরি, যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়। একবার হরিধ্বনি হরিধ্বনি। বলো বলো দয়াল দয়াল হরি, যাকে জীবন দিয়ে আমি ভালোবাসি, যে ভগবান ক্ষীরসর ননি খায়, তার মুখে কেমন করে আমি বিষ তুলে। তাই তো আমি খেতে পারি নাই, এত যন্ত্রণা সহ্য করে যাই।
বলো গো দয়াল হরি এ যন্ত্রণা আমার যাবে কেমন রে? আমার যন্ত্রণা যাবে কেমনে? একটু বিচার করে বলুন, তাহলে যে শিবজি কণ্ঠে বিষ নিয়ে যন্ত্রণা পাচ্ছে তবু ভগবানকে দিতে পারছে না, তাহলে সে কত কৃষ্ণ ভক্ত। আর সেই মানুষটাকে নিয়ে আমরা তাচ্ছিল্য করি, অপমান করি, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তাই আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা যদি ভগবান দেব দেবীকে নিয়ে আমরা যদি ছেলে খেলা করি, তাহলে অন্য ধর্মের মানুষ আমাদের দিকে আঙুল তুলবে। তাই জোড়াত করে বলবো ভাই, যারা শিবের ভক্ত, যাও 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মাথায় জল দিতে। কেন বিড়ি খাবে, কেন মদ খাবে, কেন গেঁজা খাবে? হরি নামের চেয়ে বড় নেশা আর কিছু আছে কি? হরি নাম করতে করতে যাও, এতে শিব তোমাকে কৃপা করবেই করবে। ভগবান বলল, শোনো শিবজি, এ বিষের জ্বালা কেন? জীবনের যত জ্বালা যন্ত্রণা কষ্ট সব চলে যাবে তুমি যদি হরি নামকে আশ্রয় করো, যদি কৃষ্ণ নামকে আশ্রয় করো। সেই থেকে শিবজি পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। আর সেই জন্যে শিবকে আমরা চিনি না। তাই যদি কোনোদিন শিবের কৃপা পেতে চান, তাহলে শিবের মন্দিরে গিয়ে হাতে তালি দিয়ে হরি নাম করুন, এতে আপনি শিবের কৃপা পাবেন। তাহলে আজকে এই মন্দিরে শিব এসেছে, কাশি গ্রামের বউ ঝিয়েরা উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ বলল, তোরা যেন শিবের নামে জয়ধ্বনি করিস না, যতক্ষণ পারবি হরিনাম করবি। করা যাবে একটু হরিনাম? যাবে তো? চল চল। কৃষ্ণাকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা এই নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনার, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম মারা পরে। ঘুচে যাবে তৃষা ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না কৃষ্ণ ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। কৃষ্ণ ভুলো না। অবিরত জপনা হৃদয় মাঝে, অবিরত জপনা হৃদয় মাঝে।
হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ আরে হরি 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 বল হরি বল। বলি একবার রাধা মাধবে কি। আচ্ছা ভালো লাগছে কি না না, এই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণ নাম করছো ভালো লাগছে তো? তাহলে আবার মন্দিরে আসা যাবে তো? বেলা হয়ে যাচ্ছে, চাও এবার বাড়িতে যাও, গিয়ে যা রান্না বান্না করো, আবার কাল আসবে। কে? কাশি গ্রামের বউ ঝিয়েরা যে যার বাড়ি চলে গেল, কিন্তু ওই মন্দিরের সিঁড়ির নিচেতে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো, আর নিচেতে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা বাবা ও বাবা। পূজারী ব্রাহ্মণ ভেতরে ছিল, মন্দির থেকে ছুটে বেরিয়ে এসেছে। কিরে মা, মন্দিরে এলি কেন? দাঁড়া আমি যাচ্ছি। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে নেমে এসেছে, মেয়েটাকে জড়িয়ে ধরে বলে উঠল, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বল তোর কি হয়েছে? মা মেরেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার বকাবকি করেছে? না। স্কুল থেকে ফেরার পরে হোঁচটকে পড়ে গেছিস? না। তাহলে তুই কাঁদছিস কেন? আমাকে খুলে বল। ও বাপি, মা সকালবেলা স্নান করলো, স্নান করে তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। তুলসী তলায় মা ঘুমিয়ে পড়েছে। তোর মাকে ডাকিস না? ডেকেছি, আমি গিয়ে ঠেলে দিয়েছি, ও মা কখন রান্না করবে, তুমি তো ঘুমাচ্ছ। মা পড়ে গেছে। অনেক করে ডেকেছি, মা ওঠেনি, তাই আমি তোমার কাছে এসেছি, চলো না। মা ঘুমিয়ে পড়লে ভাত রান্না করবে কে? চলো না বাবু, তাড়াতাড়ি ঘরে চলো না। পূজারী ব্রাহ্মণ জেনে গেছে যে তার স্ত্রী আর বেঁচে নেই, কিন্তু বাচ্চা মেয়েটা তখনও বুঝতে পারেনি যে তার মা মরে গেছে। চমা ঘরে যাই। বাপ আর মেয়ে মন্দির থেকে কাঁদতে সাথে রাধে কৃষ্ণ আমাদের নিতাই এলো এই গ্রামেতে, প্রাণে গৌর লয়ে সাথে। আমাদের নিতাই গো এই গ্রামেতে, রাধে কৃষ্ণ লয়ে জগৎ জীবের দারে দারে, জগৎ জীবে দরে দরে, জগৎ জীবে দারে দরে, জীবে দরে দরে, আমাদের দিয়ে গেল মধুর মধুর হরি নাম। হরি নাম
তাই জপ অবিরাম ভজ অবিরাম। তোমরা দুহাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি হরি। আমাদের দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন গেলে দিন আসে না ফিরে। আমাদের যেদিন চলে গেল ভাই রে, আমাদের দিন গেল দিন আসে না ফিরে। দিনের পরে রাত্রি, রাত্রির পরে আসে দিন। দেখো তোমার আমার জীবনে কেটে গেল কতদিন। আর কিসের লাগি ভাবো বসে, একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি। সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবে না, যাবে না। যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। আপন আপন ভাবজো যারে তোমার সে তো আপন নয়। শুধু দুটো দিনের আসা যাওয়া আমাদের পথে হলো পরিচয়। আজ মরলে কাল দুদিনে হয়ে যাবে, যেই জায়গায় মরছ তুমি গোবর জল ছিটিয়ে দেবে। তাহলে মায়ার জালে কেন তোমরা আছো বসে? চলে যখন যেতেই হবে, যেদিন শেষের দিন আসবে, ওহে দয়াল হরি যদি আমি তোমায় ভুলে যাই, তুমি যেন ভুলে যেও না মোরে। আমার জিহ্বায় বসে তোমার নাম তুমি করিয়ে নিও, তোমার রাঙা চরণে আমায় ঠাঁই দিও। তাই দয়াল হরি হরি গো, আমাদের শেষের দিনে তোমার চরণ তলে মোরে দিও, তোমার রাঙা চরণ তলে আমাদের ঠাঁই দিও। তোমার
চরণ তলে আমাদের ঠাই দিও। আমি আর তো কিছু চাই না দয়াল, শুধু তোমার চরণ তলে ঠাই দিও। আমায় তুমি যে বাকুলে, আমায় তুমি যে বাকুলে জন্ম দিও, প্রতি জনমে যেন তোমার নামে বদন ভরে আমি বলিতে পারি। তোমার চরণ ধরে আমি বলিতে পারি। আমি আর তো কিছুই দয়ালে চাই না হরি, শুধু চরণ ধরে থাকিতে পারি। তোমার রাঙা চরণে আমার দয়ালে বিনতি, যেন চরণ ধরে থাকিতে পারি। ওই হে দয়ালে হরি কৃপা কর, যেন চরণ ধরে থাকিতে পারি। নিতাই কৃপা করো বলে, চরণ ধরে থাকিতে পারি। গৌর কৃপা করো বলে, কৃপা করো বলে, রাধে দয়া করো বলে, একবারে উলুধ্বনি, একবারে উলুধ্বনি হোক। বাহ, আচ্ছা সবাই মিলে একবারে হরি ধ্বনি। হ্যাঁ, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। এটা করা যায়, এটা পদে করো তালি দিয়ে গোবিন্দ তোমার হোম বলে, কৃষ্ণ তোমার হলো বলে, নিতাই কৃপা করো, গৌর কৃপা করো বলে, রাধে দয়া করো বলে, কৃষ্ণ দয়া করো বলে, গৌর কৃপা করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে। বলে এমন জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। দাদা আমারটাকে ঠিক রাখো, যেমন ছিল তেমন করো। জয় নিতাই জয় নিতাই জয় রাধে, জয় নিতাই জয় রাধে জয় রাধে জয় রাধে। এটা রাধে দয়া করো বলে, কৃষ্ণ দয়া করো বলে, এমন দিন আরে হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে। দিল গেলে দিন আমাদের আসে না ফিরে, পাবো কি করে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। আর পাবো কি জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে।
হ্যাঁ, বলি একবার চৈতন্য মহাপ্রভু কি। জয়। আর একবার যদি বলা যায় কোনো সমস্যা আছে কি? নেই তো? বলিয়ে নিতাই চাঁদ কি, জয়। রাধা মাধব কি। জয়। খুবই ভালো লাগলো। তবে আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চায় ফিরব, বিষয়টা হলো ভগবানকে পাওয়ার রাস্তা। আমরা কিসের দ্বারায় ভগবানকে পাব? যদি বলেন মালা পরিছি, তিলক সেবা করেছি, হাতে নামের ঝোলা নিয়েছি, এর দ্বারাই ভগবানকে পাবো? না। মালা তিলক এটা আপনার জীবনে একটা প্রতীক চিহ্ন। হাজার হাজার ভক্ত মালা পরে থাকে, তিলক সেবা করে থাকে, নামের ঝোলা নিয়ে থাকে। এর দ্বারায় একটা জিনিস প্রমাণ হয়। প্রমাণটা কি? মাথায় সিঁদুর থাকলে তার যে স্বামী আছে এটা সবাই বলে দিতে পারে।